বাংলাদেশের অনেক সেলিব্রিটি বা টিকটকারদের এখন দুবাইয়ে রাজকীয় জীবন কাটাতে দেখা যায়, কিন্তু আপনি কি জানেন দুবাইয়ে এমন লাক্সারি লাইফ মেনটেন করতে আসলে কত টাকা লাগে? চলুন আজ একদিনের হিসাবটা মিলিয়ে দেখি। সকালটা শুরু করা যাক দুবাই মেরিনা বা ডাউন টাউনের কোনো আলিশান অ্যাপার্টমেন্টে, যেখানে জানালা খুললেই দেখা যায় নীল সমুদ্র কিংবা বুর্জ খলিফা। এমন একটি জায়গায় মাত্র একদিন থাকার জন্য আপনাকে গুনতে হবে প্রায় 500 থেকে 800 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 24,000 টাকা শুধু এক রাতের ঘুমের জন্য। দুবাইয়ের সেলিব্রিটি ইমেজ মানেই হলো ল্যাম্বরগিনি, ফেরারি বা রোলস রয়েস। নিজের না থাকলেও ভিডিও বানানোর জন্য এগুলো একদিনের জন্য ভাড়া নিতে খরচ হয় 2500 থেকে 4000 দিরহাম, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার জন্য একটি গাড়ি চালাতে আপনার খরচ হবে 75,000 থেকে 1,20,000 টাকা। বাবা যায়। এবার আসা যাক খাবারে। সকালে কোনো ফ্যান্সি ক্যাফেতে নাস্তা, দুপুরে বুর্জ খলিফার ভিউওয়ালা রেস্টুরেন্টে লাঞ্চ, আর রাতে কোনো বিলাসবহুল ক্লাবে ডিনার। সব মিলিয়ে একদিনই আপনার পেট পুঁজি চলে যাবে 1200 দিরহাম বা 36,000 টাকা। আর যদি দুবাই মলে গিয়ে নামি ব্র্যান্ডের একটা সাধারণ টি শার্ট বা জুতো কিনতে চান, তবে আরো অন্তত 50 থেকে 60,000 টাকা বাজেট রাখতে হবে। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? টাকা, খাওয়া, সুপার কার আর হালকা শপিং মিলিয়ে দুবাইয়ে মাত্র একদিন সেলিব্রিটি লাইফ এনজয় করতে আপনার খরচ হবে প্রায় 6,000 থেকে 10,000 দিরহাম, বাংলাদেশি টাকা যা প্রায় 1,80,000 থেকে 3 লক্ষ টাকা। জি, মাত্র 24 ঘন্টার খরচ এটি। এখন প্রশ্ন হলো, এই টাকা কি আসলে সবার পকেটে থাকে নাকি সবই ভিউ পাওয়ার জন্য শো অফ? আপনার মতামত কমেন্টে জানান। আর গাইস, অপু ভাই যেই নারীকে নিয়ে ভিডিও বানিয়েছে সেই নারীর হিসাব তো করাই হয়নি। দুবাইয়ে অনেক ফ্রিল্যান্স মডেল আছেন যারা ভিডিওতে অভিনয় বা কন্টেন্ট ক্রিয়েশনে সহযোগিতা করেন। তাদের খরচ কয়েক ঘন্টা শুটিং এর জন্য সাধারণত 500 থেকে 1500 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 15,000 থেকে 45,000 টাকা পর্যন্ত চার্জ করা হয়। ও ভাই, এই টাকা তো আমি এক মাসই কামাইতে পারি না।